নমস্কার, গল্পকথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাল জামাই ষষ্ঠী গেছে। আজ অনেকেই মামার বাড়ি থেকে আসেনি, তাই জন্য কেউ পড়তে আসেনি, শুধুমাত্র এরা তিনজনে এসছে পড়তে। এই দিন এত গরম পড়েছিল, বিকালে একদম অস্বস্তিকর। সন্ধেবেলা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আমাদের পাশেই বিয়ে বাড়ি ছিল। সেখানে গিয়েই প্রথমে আমরা একটু বউয়ের মুখ দেখে আসলাম, তারপরে হাতে পকোড়া নিয়ে চলে এলাম উপরে। এখানে এসে আমরা আলোচনা করছিলাম, এখনও যখন বরযাত্রী আসেনি তাহলে আমরা ছবিগুলো তুলে নিই। তো কে কিভাবে দাঁড়াবো, কোথায় ছবিগুলো তুলবো, এই নিয়েই তখন কথা চলছিল। এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। ওইদিকে চলছে কনের আশীর্বাদ, এই দেখো। তারপরে আমরা আবার নিচেই চলে গেলাম। নিচে গিয়ে ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়লাম। কেউ তখন ছিল না, আমরাই সবাই গিয়েছিলাম ভাই বোনেরা। গিয়ে দেখি কাকু নেই, খেতে গেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপরে কাকু এলো, এসে আলু ভাতাটাকে আমরা বললাম, কাকু ভালো করে মাখাও, একটু ঝাল দাও, আর কি আছে দিয়ে ঝুরি ভাজা, বাদাম ভালো করে স্পেশাল করে মাখাও, তারপর আমরা খাবো। তো কাকু মাখাচ্ছিল, আমরা একটু ভিডিও করলাম। তারপরে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম কাকু কখন দেবে সেই অপেক্ষায়। সেই দিন এত গরম পড়েছিল তার বলার কথা নয়। তার সত্ত্বেও আমরা গিয়েছি বিয়ে বাড়িতে। এই একে একে কাকু দিয়ে আসছে, আমরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছি কখন আমাদেরকে দেবে। ফুচকা খেতে কে না ভালোবাসে বলুন? ভালো হোক খারাপ হোক একটু তো ট্রাই করতেই হবে। আমরা খেয়ে নিলাম ফুচকা। তারপরে আবার উপরে গেলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে নিচে এসে গিয়েছিলাম বাড়িতে। এত গরম পড়েছিল, জামাটা চেঞ্জ করতে। এটা হচ্ছে কাকার মেয়ে, ও শাড়ি পরেছিল, জামা চেঞ্জ করে এসে আবার এই আমপান্না খেতে এলাম। আমপান্না খেলাম, খেয়ে নিয়ে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে আবার চলে এসেছি পকোড়া নিতে। গিয়ে দেখি পকোড়া শেষ। গিয়ে বললাম, কাকু যা আছে এটাই আমাদেরকে দিয়ে দাও, এটাই আমরা নিই, আবার তারপর তুমি নিয়ে আসবে। ওখানেই দাঁড়িয়েছিলাম। গুড়ি গাড়ি এক বাটি মতো হলো, সেগুলো নিলাম। নিয়ে আমি, বোন, ভাই সবাই মিলে ভাগ করে খেলাম। তারপরে আবার চলে গেছিলাম উপরে। এত গরম পড়েছে বলার কথা নয়। কোণে তো পুরো ঘেমে অস্থির, অস্বস্তিও যেমন লাগছে, কিন্তু কিছু করার নেই। তারপরে চলে এসেছিলাম আমরা খেতে। রাত অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 10:30। প্রথমে দিয়ে গেল জল, তারপরে লেবু। আমি এবার লেবুটাকে সাইড করে রাখলাম। চলে আসলো এবারে নানপুরি। গরম এত লাগছিল যে খাওয়াটাও একটা বড় যুদ্ধ বলে মনে হচ্ছিল। এটা হচ্ছে চানা মশলা, নানপুরি আর চানা মশলা, দুটোর কম্বিনেশন তো আজীবনই ভালো আমার কাছে। একটুখানি খেলাম। চানা মশলা দিয়ে নানপুরি খাওয়ার পরে অপেক্ষা করছিলাম ভাতের জন্য। তারপরে এলো ভাত, ডাল, ঝুরি ভাজা। এইগুলো খাওয়ার পরে একে একে মাছের কালিয়া, মাংস, আমের চাটনি, পাঁপড় সবই পড়ে গেছে। রান্না বেশ ভালোই হয়েছিল, কিন্তু গরমের জন্য খুব একটা ভালো করে খেতে পারিনি। মিষ্টি খাইনি, তাই মিষ্টিটা আর নিইনি। বাদ বাকি সবই খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ততক্ষণের জন্য টাটা।